অনেকেই আমরা মনে করি লগ্নে বৃহস্পতি থাকা মানে সেই জাতকের জীবনে ধন সমৃদ্ধি একদম উপচে পড়বে, সেই জাতক প্রচণ্ড পরিমাণে উচ্চশিক্ষিত হবে, তার আচার ব্যবহারে কিন্তু সর্বদা ভীষণ জ্ঞানী ভাব প্রকাশ পাবে। কিন্তু অনেক সময় দেখা যায় প্র্যাকটিক্যালি যখন আমরা চার্ট দেখি, যে ব্যক্তির চার্টে যে ভাবনা নিয়ে আমরা দেখছিলাম তাকে যখন প্র্যাকটিক্যালি দেখা হয়, দেখায় ঠিক তার অপোজিট। অর্থাৎ ইগো দেখা যাচ্ছে, সে বাড়ির কথা মানতে চাইছে না। কেন এমন হয় সেটা নিয়েই আজকে কিন্তু আমাদের এই ভিডিও। বৃহস্পতি লগ্নে থাকা মানেই কিন্তু যেহেতু গুরু সবসময় ভেবে নেওয়া হয় সবসময় সুপ্রভাব দেবে, তেমনটা কিন্তু নয়। অনেক সময়ই আছে বৃহস্পতি লগ্নে থাকা সত্ত্বেও তার জীবনে সেই প্রোগ্রেস, সেই উন্নতি কিন্তু দেখা দেয় না। তুলনামূলক অনেক নেগেটিভ বা ম্যালেফিক গ্রহ তার লগ্নে অধিষ্ঠান করে যে সুফল সে পাচ্ছে, তার তুলনায় গুরু লগ্নে থাকা সত্ত্বেও সে সেই লেভেলের বা সেই উচ্চ পর্যায়ে কিন্তু পৌঁছতে পারছে। অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে বৃহস্পতি বা জুপিটার গ্রহটা কেমন ধরনের গ্রহ। অনেকের মধ্যে অনেক মিসকনসেপ্ট আছে। বৃহস্পতি তুঙ্গে মানে তার জীবন একদম অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, মানে কোনো কাজ করবে না, অটোমেটিক্যালি সে রাজা হয়ে যাবে। এই একটা ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু আমরা অনেক দিন থেকেই বসে আছি। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে বৃহস্পতি প্ল্যানেটটি অ্যাকচুয়ালি কেমন। বৃহস্পতি হচ্ছে বা গুরু এমন একটা প্ল্যানেট যেটা আমাদের ধন কিন্তু দেয় না, অর্থ দেয় না। এই একটা মিসকনসেপ্ট আছে যে বৃহস্পতি থাকলেই প্রচুর অর্থের সমাগম হবে। আমাদের জ্ঞান দেয়। জুপিটার মিনিংস জ্ঞান। জুপিটার মানেই হচ্ছে জ্ঞান, উইজডম। জুপিটার মানে কখনোই কিন্তু মানি, লাক্সারি নয়। সেই জ্ঞানকে যে কাজে লাগিয়ে সঠিক দিশাতে নিয়ে যেতে পারবে তার জীবনে। এবং জুপিটার বা বৃহস্পতি লগ্নে থাকা মানে একটা এক্সট্রা সাপোর্ট। জুপিটার যদি নিজের স্বরাশিতে থাকে 9, 12, 9 নম্বর ধনু এবং মীন রাশিতে থাকে তাও, এবং যদি আপনার কেন্দ্র ত্রিকোণের স্বামী অবশ্যই কেন্দ্র ত্রিকোণে থাকে, সেটা কিন্তু হংস নামক রাজযোগের সৃষ্টি করে। তো এই হংস নামক যে রাজযোগের তার ফল অবশ্যই ভালো থাকবে। কিন্তু কখনো কখনো ভাবা হয় যে পজিটিভ বৃহস্পতি বা গুরুর চেয়েও নেগেটিভ মানে কোনো প্ল্যানেট যদি নিচুতে থাকে, অর্থাৎ ধরা হয় জুপিটার যদি ডেবিলিটেটেড থাকে বা বৃহস্পতি যদি অস্ত বলবো না, বৃহস্পতি যদি নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি অনেক বেশি রেজাল্ট পাবে। তার কারণ এই ক্ষেত্রে আমরা অনেক সময় প্র্যাকটিক্যালি দেখি, তাকে জানতে হবে সে অটোমেটিক্যালি জীবনে কিছু পাবে না, তাকে স্ট্রাগল করতে হবে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বৃহস্পতি নিচু থাকা সত্ত্বেও সে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে তুলনামূলক বৃহস্পতি কিন্তু উচ্চ থাকার তুলনায়। তো লগ্নে বৃহস্পতি যাদের আছে তারা কেমন ধরনের ফল পাবেন, প্রথমেই দেখতে হবে সেই বৃহস্পতি কোন রাশিতে আছে, শত্রুর রাশিতে আছে কিনা, বা আপনার 6, 8, 12 ঠিকভাবে কোনো স্বামী কিনা, 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ভাবের স্বামী কিনা। তাছাড়া দেখতে হবে সে কোনো উপচয় ভাবের স্বামী কিনা, এবং আপনার কোনো ম্যালেফিক মানে রাহুর সাথে স্পেশালি কিন্তু যখন বৃহস্পতি যুক্ত হয় সেটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ দেয়। সেক্ষেত্রে তার কিছু নেগেটিভিটি অবশ্যই আছে। গুরুচণ্ডাল যোগ যাদের থাকবে সেই ব্যক্তিরা কিন্তু সহজে অন্যদের কথা, মানে একটা কথা যদি আমরা টার্ম ইউজ করি, ম্যায় হি শিবাজি, মানে আমি কারো কথা শুনবো না, আমি যেটা জানি সেটাই সবচেয়ে বেশি জানা। আমার বাড়ির যদি গুরুজনরাও কিছু বলে তাদেরকে যথাযথ রেসপেক্ট দিতে না পারা, মানে যথার্থ সম্মান দিতে না পারা, এবং আমি যেটা জানি সেটা সবচেয়ে বেশি জানা, আমার থেকে বেশি, আর অন্যের মতামত তার কাছে কিন্তু কোনো দাম রাখে না। সুতরাং এই ক্ষেত্রেই তার সবচেয়ে বেশি সমস্যাটা দেখা দেয়। নিজে থেকে যে ডিসিশনগুলো নেয় হতে পারে সেগুলো অনেক ক্ষেত্রে ভুল, সেই ভুলের মাসুল কিন্তু তাকে দিতে হতে পারে। এটা কিন্তু গুরুচণ্ডাল দোষের একটা ভীষণ সমস্যা। গুরুকে সম্মান করা, অর্থাৎ শিক্ষকদেরও কিন্তু সম্মান করতে চায় না। এরা শিক্ষা নেবে কিন্তু সেই শিক্ষকদেরকে যথার্থ পরিমাণে যে রেসপেক্ট দেওয়ার কথা সেই রেসপেক্ট কিন্তু এরা দিতে চায় না। শিক্ষা ঠিক আছে, আমি তো পে করে আপনার কাছ থেকে টিচিং যা লার্নিং নিয়েছি, আমি তো পে করেছি, এর জন্য এক্সট্রা করে দেখার তো কিছু না, মানে এইরকম একটা অ্যাটিটিউড কিন্তু থাকবে। বৃহস্পতি যদি নেগেটিভ প্রভাব দেয় সেই সব ব্যক্তির ক্ষেত্রে কিন্তু অহংকারী ভাব থাকবে। পজিটিভ বৃহস্পতি আপনাকে অবশ্যই জ্ঞান দেবে, সেই ব্যক্তি জ্ঞানী থাকবে। এদের এই জন্য অনেক সময় হয় অনেক বন্ধু এদের সাথে থাকতে চায় না, কারণ অতিরিক্ত জ্ঞান দেওয়ার জন্য অনেকে কিন্তু মনে করে
এবার আপনি যদি বারবার কোনো ব্যক্তির ভুলটাকে ভুল দেখিয়ে দিতে থাকেন, সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে, সবাই সত্যিটাকে ঠিকভাবে নিতে পারে না, যার জন্য সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে আপনার কাছ থেকে সরে যেতে পারে। তো এই জন্য এদের অনেক সময় হয়ে যায় বন্ধুত্ব অনেকের সাথে নষ্ট হয়ে যায়, যে এত জ্ঞান ভাই নিতে পারছি না। তো এরা জ্ঞান দিতে পছন্দ করে, তবে হ্যাঁ, কারোর সাথে ভীষণ পরিমাণে লড়াই ঝগড়া যায় না, খুব তাড়াতাড়ি অন্যকে ক্ষমা করে দিয়ে আবার কিন্তু বলে মানে আমরা সবাই চলো আমরা একসাথে থাকি, আমরা সবাই ভাইয়ের মতো, এইরকম একটা ভাববোধ কিন্তু তাদের মধ্যে থাকবে খুব তাড়াতাড়ি। ইগো এরা ধরে রাখে না, যদি না অন্য কোনো ক্রুর প্ল্যানেটের বা সূর্যের বা রবির কিন্তু সেক্ষেত্রে কোনো অবদান থাকে, সেটা দেখে নিতে হবে ওভারঅল চার্টে। তো যদি লগ্নে থাকে এরা কিন্তু খুব বেশি ইগোয়েস্টিক হয় না, খুব তাড়াতাড়ি ভুলে গিয়ে আবার অন্যকে ক্ষমা করে মিলেমিশে যেতে পারে। এদের মধ্যে যদি নেগেটিভ হয়, বৃহস্পতি যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু মানে নিচস্থ থাকছে, অস্ত থাকছে, বা তার সাথে কোনো ম্যালিফিক প্ল্যানেটের যুক্ত থাকছে, এরা কিন্তু একটু তুলতুলা বডি হয়। বৃহস্পতি মানে হচ্ছে বড় আকার। বৃহস্পতি যারা মানে যাদের নেগেটিভ থাকবে তারা কিন্তু ওবেসিটি রিলেটেড প্রবলেমে ভুগতে পারে, যার জন্য এদের মধ্যে একটা অলসতা দেখা দেয়, আলস্য ভাব দেখা দেবে, এবং এরা নিজেতেই এত বেশি স্যাটিসফ্যাকশন এদের থাকবে, নিজেরাই এত বেশি স্যাটিসফাইড নিজেদেরকে নিয়ে, যে নতুন কিছু রিস্ক নিতে চাইবে না কোনো কম্পিটিশনে, কিন্তু নতুন কোনো রিস্কে এরা যেতে চায় না। এরা ওই আমার জীবন চলছে, চলো এইভাবেই ভালোই চলছে, তো কোনো অসুবিধা তো নেই, এক্ষেত্রে কোনো রিস্ক জোনে তারা কিন্তু যেতে চায় না। এবং এদের বললাম ওবেসিটির কারণে এরা কিন্তু নিজেদের অলসতার কারণে এদের বডির অনেক সময় দেখা যায় লোয়ার পার্টস কিন্তু ভীষণ হেভি হয়। বৃহস্পতি যাদের এরকম নেগেটিভ অবস্থা থাকে, বডির লোয়ার মানে কোমর থেকে নিচের পোর্শনটা কিন্তু ভীষণ হেভি থাকে। এছাড়া কি কি দেখতে পাবেন এদের মধ্যে, যেটা বললাম আত্ম অহংকারী একটা ভাব, অন্যকে তো সম্মান না করায়, বড়দের সম্মান করতে না চাওয়া, এটা তো থাকেই। এবং এটা আর একটা জিনিস প্রবলেম, অবশ্যই উচ্চ বিচার থাকবে, সেই ব্যক্তি ধার্মিক হবে, নিজের ধর্মকে খুব ভালোভাবে দেখবে। সহজে বৃহস্পতি যাদের লগ্নে আছে এরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজের দেশ ছেড়ে বা বিদেশ যাওয়ার কথা, বা নবম ঘরেও যদি থাকে নিজের ধর্মকে চেঞ্জ করার কথা এরা ভাবতে পারে না। তো যেটা রাহু কিন্তু অলওয়েজ ভাবিয়ে দেয়। তো সে যেটা বলার সেটা হচ্ছে নতুন কোনো রিস্ক, যারা বৃহস্পতির জাতক এদের একটাই জিনিস বলার, একটু এই যুগে মানে বর্তমানে আমরা যে কলিযুগের যে অবস্থানে দাঁড়িয়ে, এখানে কিন্তু জুপিটার বা বৃহস্পতি খুব ভালো প্রভাব লগ্নে দিতে পারে না। তার কারণ চারিদিকের পারিপার্শ্বিক যে অবস্থা, সেখানে একদম ভীষণ সাদা মাটা মানে ভীষণ উচ্চ চিন্তাধারার মানুষও কিন্তু সবসময় এখানে মূল্য পায় না। সুতরাং অনেক সময় দেখা যায় আমরা কিন্তু অনেক নেগেটিভ প্ল্যানেট, তাদেরকে দেখা যাচ্ছে জীবনের কম্পিটিশনে এগিয়ে যাচ্ছে, কিন্তু জুপিটার লগ্নে থাকা সত্ত্বেও সে সেই অবস্থানে পৌঁছতে পারছে না। অর্থাৎ আপনাকে একটু ডিপ্লোম্যাসি শিখতে হবে। অবশ্যই ভালো মনের মানুষ হন, সেই জন্য অনেকে সুযোগ সুবিধা নিতে পারে, তো সেক্ষেত্রে একটু ডিপ্লোম্যাসি কাজে লাগিয়ে যদি এরা এগিয়ে যায়, অবশ্যই জ্ঞান প্রচুর থাকে, সেটাকে যদি কাজে লাগাতে চান এবং অযথা কাউকে জ্ঞান বিতরণ না করে নিজের যেখানে জ্ঞান প্রয়োগ করার দরকার সেখানে যদি এগিয়ে যান, অহংবোধ যদি না থাকে, বৃহস্পতি যারা লগ্নে থাকে সেটা কিন্তু অনেক উপরে তারা পৌঁছতে পারে। বৃহস্পতি নেগেটিভ যখন থাকবে মানে 6, 8 বা 12 নম্বর ভাবের স্বামী বা সেখানে বসে আছে, কোনো রাহু কেতুর সঙ্গে যুক্ত আছে, এই ক্ষেত্রে কিন্তু তাদের যে শারীরিক সমস্যাগুলো দেখা দেয় সেটা হচ্ছে ওবেসিটি রিলেটেড প্রবলেম। আগেই বলবো, এরা কোথায় গিয়ে খাবারের কোন স্থানে মানে কতটা খেয়ে থামতে হয় এরা কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না, যার জন্য এরা ওবেস হয়ে পড়ে দিন দিন। এছাড়া থাইরয়েডের মতো সমস্যা দেখা দিতে পারে। বৃহস্পতি মানে হচ্ছে বৃহস্পতি যেখানে বসে তার তুলনায় যে ঘরে মানে 5, 7, 9 দৃষ্টি আছে বৃহস্পতি বা গুরুর কাছে, সেই ঘরগুলোকে কিন্তু অনেক বেশি বেটার করে, এক্সপ্যানশন করতে পারে। তো সেক্ষেত্রে সেই ঘরের যে মাহাত্ম্য সেটাকে বাড়িয়ে তোলে। সেটা আপনার কোন হাউসে গিয়ে পড়ছে, কোন ভাবে পড়ছে সেটা দেখতে হবে। গুরু যদি শুভ গ্রহ কোনো শুভ প্ল্যানেটের সাথে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ব্যক্তির যদি বুধের সাথে যুক্ত থাকে, তাদের জীবনের লজিক এবং জ্ঞান দুটো মিলিয়ে কিন্তু তারা ভীষণ উচ্চ পর্যায়ে যেতে পারে যদি লগ্নে থাকে অবশ্যই। এবং গুরু যদি শুক্রের সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা একটু কনফিউজ প্রকৃতির হয়, কেননা শুক্রকে বা ভিনাস জুপিটারের যে রিলেশন তার এটাকে ধরা হয়। এরা দুজনে কিন্তু এদের মধ্যে একজন দৈত্যগুরু, একজন হচ্ছে দেবগুরু, সুতরাং এদের মধ্যে কিন্তু একটা টানাপোড়েনের সম্পর্ক আছে। তারা কিন্তু সেই ব্যক্তি কিন্তু দুবিধা বা কনফিউশনের মধ্যে থাকবে।
তো জুপিটার যদি ম্যালেফিকনেসের দিক থেকে দেয়, কোন কোন রোগ আমাদেরকে দিতে পারে। জুপিটার আমাদের, যেটা আমি আগেই বললাম, থাইরয়েডের মতো সমস্যা এবং ম্যালিগনেন্টের মতো সমস্যা দিতে পারে। জুপিটার রাহু কিন্তু আমাদের যে ক্যান্সার বা কর্কট রোগের জন্য দায়ী। তাও সেটা কোন ঘরে বসছে, অবশ্যই জুপিটার রাহু হলো এবং এটার একটা রেমেডি আপনি প্রেডিকশন দিয়ে দিন এরকম ব্যাপার নয়, কোন ঘরে বসছে সেটাকেও জাজ করে দেখতে হবে। এবং জুপিটার মানে জুপিটার যে ঘরে বা বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেয় সেখানকার যেহেতু এক্সপ্যানশন নেগেটিভ এফেক্ট থাকে, এবং যদি আপনার কোনো ক্রূর বিষয়ের ওপর দৃষ্টি দেয় জুপিটার, তাহলে কিন্তু অবশ্যই তার সদর্থক কিছুটা হলেও সেই ক্রূরতা কমে যাবে। অর্থাৎ মঙ্গল বা শনি এই ধরনের কোনো ক্রূর প্ল্যানেটের ওপরে যখন জুপিটার বা বৃহস্পতি দৃষ্টি পড়ে, সেটা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা পজিটিভ দিক অবশ্যই বৃহস্পতির কাছ থেকে বা গুরুর কাছ থেকে আশা করতে পারে। অনেক সমস্যা অনেকে দেখা দেয় বৈবাহিক জীবনে, মানে তাদের 7th হাউস বা সপ্তম ভাব ভীষণ পরিমাণে অ্যাফ্লিক্টেড, ভীষণ সমস্যা রয়েছে, কিন্তু কোনো দিক থেকে একটু জাস্ট গুরু দৃষ্টি, কথায় বলা হয় এক গুরু 1.25 লাখ প্রবলেমের সলিউশন দিতে পারে একটা গুরুর অবস্থান। সুতরাং সেই ব্যক্তি, যে ব্যক্তির লগ্নে গুরুর অবস্থান থাকবে, সেই ব্যক্তি হতে পারে অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, শারীরিক মানসিক যে কোনো সমস্যা হতে পারে ক্যারিয়ারের দিক থেকে, কিন্তু আলটিমেট কিন্তু সে বেরিয়েই আসবে, জিত কিন্তু তার হবেই যদি লগ্নে বৃহস্পতি থাকে। যে কোনো সমস্যা থেকে কাটিয়ে বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু গুরু লগ্নে থাকলে, গুরু যে যদি বললাম সেই ব্যক্তির বিবাহিত জীবনে হয়তো অন্য কোনো ম্যালিফিকনেসের কারণে সমস্যা হচ্ছে, কিন্তু লগ্ন থেকে যেহেতু সপ্তম দৃষ্টি দিচ্ছে গুরু, সেক্ষেত্রে কিন্তু আলটিমেট অবস্থায় না গিয়ে মানে মোটামুটি আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এর অবস্থাতে আপনি থেকে যেতে পারবেন যদি গুরু সাপোর্ট থাকে। সুতরাং বোঝার কথা এটাই, গুরু ম্যালিফিক হলে অবশ্যই হেলথ ইস্যু তো দেবেই, কিন্তু যদি গুরুর কোনো ঘরে, কোনো ক্রূর ঘরের ওপর দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে কিন্তু ক্রূরতা কমিয়ে আপনাকে পজিটিভিটি দিতে বা আপনার সেটাকে ব্যালেন্স করে দিতে হেল্প করবে গুরু। তো সেক্ষেত্রে বলবো, যাদের গুরু চণ্ডাল নিয়ে একটা ভ্রান্ত ধারণা, ভীষণ পরিমাণে নেগেটিভ এফেক্ট করবে। জুপিটার রাহু থাকলে কিন্তু সেই ব্যক্তিরা ভীষণ বাস্তববাদী হয় এবং তখন লজিক দিয়ে এবং শর্টকাট ওয়েতে কিভাবে জ্ঞানকে কাজে লাগানো যায়। জুপিটার যখন ভিনাসের সাথে থাকবে তারাও তাই, প্র্যাকটিক্যাল নলেজ কিভাবে মানুষের মধ্যে দেওয়া হয়, যার জন্য জুপিটারে যারা মানে যারা বৃহস্পতি বা গুরুর আন্ডারের যেসব রাশির লোকজন, তারা কিন্তু অনেক সময় দেখা যায় সাকসেস পায় আমাদের শিক্ষকতাতে। তো সেক্ষেত্রে গুরু যেহেতু শিক্ষক বা গুরুর কাজ করে, সেহেতু শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু গুরুর অবদান ভীষণ পরিমাণ। তো অবশ্যই আপনার এর মধ্যে কোন কোন প্ল্যানেটের সাথে গুরু জুতি আছে, এবং গুরু যখন শনির সাথে থাকবে সেই ব্যক্তি ভীষণ ডিপলি গিয়ে কিন্তু চিন্তাধারা করতে পারে। প্রত্যেকটা প্ল্যানেটের জুতিতে কিন্তু তার কম্বিনেশনে কিন্তু কম্বিনেশন যেমন চেঞ্জ হবে, তখন কিন্তু প্রেডিকশনে চেঞ্জ হয়ে যাবে। এটা শুধুমাত্র গুরু নিয়ে আমরা আলোচনা করলাম। ফার্দার আমরা আরো অন্যান্য প্ল্যানেট নিয়ে আলোচনা করব, জ্যোতি সম্পর্কে আলোচনা করব। কনসালটেশন নিতে হলে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন নিচের নাম্বারে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যার কিন্তু আপনার কোনো বন্ধু বা ফ্যামিলি রিলেটিভসের যদি লগ্নে গুরু থাকে। এবং সেক্ষেত্রে কি কি রেমেডি ফলো করতে হবে নেক্সট আমরা কোনো ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।